ইয়া উলিল আবসার। আল্লাহ বলেন এই সমস্ত ঘটনা থেকে চক্ষুষ্মান যারা, চোখ যাদের আছে, হৃদয়, মন, বুদ্ধি, আকল যাদের আছে, তারা গ্রহণ করতে পারবে উপদেশ। উপদেশ নাও, শিক্ষা নাও, শিক্ষা নাও। তোমার সম্পদ, তোমার গাড়ি বাড়ি, তোমার সামাজিক অবস্থান, তোমার ক্ষমতা, তোমার লাঠি, তোমার সন্তান সন্ততি, কিছুই আমাকে আপনাকে মৃত্যুর হাত থেকে কখনো আটকে রাখতে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে, পালাও সেতায় লাগিয়ে সিঁড়ি। সুবহানাল্লাহ। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এজন্য আমি আপনাদেরকে ওয়াজ করব, আমি আমারে সহ আমার আওয়ামী লীগের সম্মানিত নেতাকর্মী ভাইরা যারা আছেন, বিরোধী দলের সমস্ত রাজনৈতিক দলের যত নেতাকর্মী আছেন, অ্যাডভোকেট লুৎফর রহমান সাহেবের মৃত্যু থেকে আমি তাদেরকে শিক্ষা গ্রহণ করার জন্য বিনয়ের সাথে আবেদন জানাই। আপনাদের নেতা, আপনারা আজকে চোখের পানি ফেলে দিয়ে তাকে বিদায় জানাচ্ছেন। সম্মান মর্যাদা আল্লাহ তাকে অনেক দিয়েছিলেন। জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যানও তিনি হয়েছিলেন, জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতিও তিনি হয়েছিলেন। যতদিন জীবিত ছিলেন বড় চেয়ারটা তার ছিল, ঠিক কিনা? আজকে থেকে কি ওই চেয়ারে তিনি বসতে পারবেন? বলেন। এখন আরেকজন বসবে, অপেক্ষা করছে আরেকজন কে বসে মারামারি করবে, এটাই নিয়ম। আপনি চলে যাবেন, আপনার চেয়ারে আরেকজন বসবে, আপনি ফ্যামিলিতে নাই, আপনার ফ্যামিলির হাল আরেকজন ধরবে। আজকে আপনি ফ্যামিলির মুরব্বী, আপনার আগে আপনার বাপ ছিলেন মুরব্বী, ঠিক না? আপনার আব্বার আগে আপনার দাদা ছিলেন মুরব্বী, দাদার আগে তার বাপ ছিলেন মুরব্বী। এরকম বংশ পরিক্রমায় মুরব্বিয়ানা চেঞ্জ হবে। আপনি আমি থাকবো না, কিন্তু জগৎটা তার ঠিক মতোই চলবে, ব্যবসাও চলবে, পরিবার চলবে, সমাজ চলবে। জেলা পরিষদ কি এখন আর বন্ধ হয়ে যাবে নাকি? কি জেলা পরিষদের চেয়ারম্যান আরেকজন হবেন? জেলা আওয়ামী লীগের পদ মনে হয় আর কিয়ামত পর্যন্ত কেউ বসবে না নাকি? এখন আরেকজন আসবে, কারণ তার আগে তো আরেকজন ছিল, এর আগে আরেকজন ছিল, এর আগে আরেকজন ছিল। তিনি যদি ওইখান থেকে শিক্ষা নিতে পারেন তাহলে এখন কবরে শান্তি পাবেন। শিক্ষা নিতে না পারলে শান্তি পাওয়া যাবে না। এ দুনিয়ার জীবনটা শেষ জীবন নয়, মরে যেতে হবে, ছেড়ে যেতে হবে। সকরাতের মতো কঠিন ঘাট আছে, কবরের মতো কঠিন ঘাট আমাদের জন্য অপেক্ষমান। 99টা অজগর সাপ ফুসফুস করতেছে আপনার বাড়ির পার্শ্ববর্তী কবরে, আমার বাড়ির পার্শ্ববর্তী কবরে 99টা সাপ শাসা করতেছে। রাসূল বলছেন এইরকম সাপগুলি যদি দুনিয়ায় একবার নাফাখা ফিল আরদি মা আব্বাতাত খাদিরা, একবার যদি শ্বাস ফলায়, কিয়ামত পর্যন্ত এই সাপের বিষের কারণে একটাও লতা পাতা কিয়ামত পর্যন্তই পৃথিবীতে আর গজাবে না। কি পরিমাণ বিষাক্ত সাপ আপনার বাড়ির পাশের কবরে রেডি। লাহুম মাকামিউ মিন হাদিদ ওয়া ইউদরাবু বিমাতারিকা মিন হাদিদ। লোহার হাতুড়ি নিয়ে কঠিন হৃদয়ের ফেরেশতারা অপেক্ষমান আমাকে আপনাকে পেটানোর জন্য। আহ আহা মুসলমান, আহা কেন যে মনে আসে না। কবর দুই দিক থেকে চাপ মারার জন্য অপেক্ষমান। ও ভাইরা, নেতৃত্ব ক্ষমতা সব থাকবে, আপনি চলে যাবেন, পদ পদবী সব রেখে আপনাকে চলে যেতে হবে। বিনয়ের সাথে আমি সবাইকে অনুরোধ করব, প্রত্যেকটা এরকম মৃত্যু থেকে যেন আমরা সবক নিতে পারি, শিক্ষা নিতে পারি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। সকলে পড়ছি আমিন। প্রতিটি ঘটনা থেকে শিক্ষা আছে, হেদায়েত নেওয়ার মতো আছে। যদি নিতে পারেন, যদি নিতে পারেন, শুদ্ধ হওয়ার মতো অনেক সবক আছে। তো আল্লাহর বান্দা আমাদেরকে ছেড়ে চলে গেলেন, আর আসবে না, আর ফিরে আসবে না। জেলা পরিষদের চেয়ারে আর বসবে না, আর দলীয় প্রোগ্রামের সভাপতির চেয়ারে আর বসবে না, বক্তব্যও দিবে না। তার সব